সহিহ বুখারী পড়ছেন, চোখে ধরে না, হাতে লিখছেন বুখারীর হাদিস, খতমে বুখারীর অনুষ্ঠান করে বিশাল ভাবে আপনি উপস্থাপন করছেন জাতির সামনে। 1 বছরের জন্য মাদ্রাসার খাদ্য সংগ্রহ করছেন সহিহ বুখারী অনুষ্ঠান করে, আর সারা বছর ইমাম বুখারীকে গালি দেওয়া হয় আর সহিহ বুখারীর বদনাম করা হয়। এই জিনিসটা অন্তত আমি মেনে নিতে পারি না। আপনি যাকে ভক্তি করেন তার অনুষ্ঠান করেন। শাফি মাযহাব যদি হয় তাহলে আল আজিজের করেন, শাফি মাযহাবের কিতাব এটা। যদি হাম্বলি মাযহাব হয় তাহলে মুগনির করেন, খতমে অনুষ্ঠান, খতমে মুগনি করেন। যদি হানাফি মাযহাবের হয় তাহলে খতমে হেদায়া করেন। খতমে বুখারী অনুষ্ঠান কেন? একটি বছর 9টি হাদিসের গ্রন্থ পড়া ফয়েজ বরকত অর্জন করবে, আর মানুষকে অনুষ্ঠান করাবে খতমে বুখারীর অনুষ্ঠান। মুহাদ্দিস সাহেব ভাষণ দিচ্ছেন খতমে বুখারীর, অথচ পুরো বছরটি ইমাম বুখারীর উপর গালি দেওয়া হয়, বদনাম করা হয়। এইগুলো যদি আপনারা মাদ্রাসায় পড়তেন তাহলে বুঝতেন। এখন তো বুঝবেন না। গোটা উপমহাদেশে খতমে বুখারীর নামে অনুষ্ঠান করা হয়। আমি কথাগুলো কেন বলছি? সহিহ বুখারী, আবার ওই অনুষ্ঠানে বলা হচ্ছে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ as-সহিহুল বুখারী, অর্থাৎ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কুরআনের পরে শ্রেষ্ঠ সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো সহিহ বুখারী। বলা হচ্ছে অনুষ্ঠানে একাধিকবার, কিন্তু বুখারীর হাদিসের আমল সেখানে নেই। তাহলে আমি শুধু খবর না, হাদিস পড়ছি চোখে। একজন ব্যক্তি গর্বের সঙ্গে আমাকে বললেন 36 বছরের যাবত সহিহ মুসলিম পড়াচ্ছি। আমি বললাম 36 বছর যাবত পড়াচ্ছেন সহিহ মুসলিম, বেতের সালাত যে 1 রাকাত এটা জানেন না আপনি? 36 বছর যাবত সহিহ মুসলিম পড়াচ্ছেন, আল্লাহ যে আসমানে থাকেন এটা জানেন না? ওই যে বাচ্চা ছেলেটা বললো যে বাচ্চা মেয়েটা আল্লাহ হলেন আসমানে, এটা আপনি চিনেন না? উনি গেলেন খেপে। এগুলো হাদিসের অর্থ আপনারা জানেন না। কে জানে? শয়তান জানে? কে জানে হাদিস দ্বারা কি অর্থ বোঝা যায়? যে অর্থ বুঝেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে অর্থ বুঝেছেন সাহাবা কেরাম, তাবেঈগণ, ওই অর্থ আমি বুঝলাম। আর 36 বছর বুখারী পড়াচ্ছেন উনি বুঝেন না, মুসলিম পড়াচ্ছেন উনি বুঝেন না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেবেন কি করে? রজব সম্পর্কে বলতে গিয়ে এই অতিরিক্ত একটা কথা হয়ে গেল। আপনারা শিক্ষাটা ভালো করে মনে রাখবেন। এবার